2013 সালের 26 জুন রাত আনুমানিক 7:30-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের 2 জন ভাই গুম হয়েছিলেন। তাদের গুমের অভিযোগ গুলশান থানায় অভিযোগ দায়েরের পর মামলা করার পর আমরা বের হয়ে যাচ্ছিলাম। তখন গুলশান আজাদ মসজিদ থেকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ সম্পাদক আব্দুল সালামকে তাকে ধরার পরে আমি যেটা অনুমান করতে পেরে রাস্তা ক্রস করে অপর পাশে চলে যাই। সেখান থেকে আগে থেকে উৎপেতে থাকা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সাদা পোশাকধারী আমাকে ধরে প্রথমে পিছন থেকে হাত বেঁধে ফেলে এবং রুমাল দিয়ে চোখ বেঁধে একটি সাদা মাইক্রো গাড়িতে উঠিয়ে ফেলে। সেখান থেকে প্রায় 1 ঘন্টার মতো গাড়িতে রেখে আমাকে 2 জন মিলে কোলে করে প্রায় 3 থেকে 4 তলা পরিমাণ একটা বিল্ডিংয়ে উঠিয়ে নিয়ে আসা হয়। সেখানে অন্ধকার রুম, 24 ঘন্টায় আমাদেরকে হ্যান্ডকাপ পিছন থেকে লাগিয়ে এবং চোখ রুমাল দিয়ে বেঁধে আমাদেরকে রেখে দেওয়া হতো। শুধুমাত্র খাবারের সময় এবং ওয়াশরুমে যাওয়ার সময় তারা আমাদেরকে চোখ খুলে দিত। সেটা হতো তারা হ্যান্ডকাপ খুলে দিত, আমরা চোখ খুলে ওয়াশরুমে যেতাম, আবার চোখ বেঁধে চলে আসতাম, আর পরে হ্যান্ডকাপ বেঁধে দিত। টোটালি এভাবেই আমি সেখানে প্রায় 3 মাস 15 দিন ছিলাম। 24 ঘন্টায় আমাদের প্রচণ্ড প্রায় 200 ভোল্টের লাইট জ্বালানো থাকতো। আর আমরা তো কখনো দেখতে পারি না কখন কোথায় ছিলাম, সেটা যতটুকু ধারণা করতে পেরেছি ঢাকা এয়ারপোর্টের আশেপাশে, কারণ ওখানে প্রচুর পরিমাণ বিমান ওঠানামা করতো আর কি। কি মনে হতো তখন আসলে মুক্তি কখনো পেতে না, সেটা তো আসলে কখনোই মনে হতো না। প্রতিটা মুহূর্তে আমাদেরকে মনে হতো যে এখনই আমাদেরকে মেরে ফেলবে, কারণ ওখানে আমরা প্রচুর টর্চারিংয়ের সাউন্ড শুনতে পেতাম। কাউকে যখন রিমান্ডে নিয়ে আসা হতো, আমরা যাতে সাউন্ডগুলো শুনতে না পারি সেখানে প্রচুর সাউন্ড ভলিউমে বিভিন্ন গান বাজানো হতো আমাদের মধ্যে, যাতে আতঙ্ক কাজ না করে। এখানে 24 ঘন্টায় আমাদের মৃত্যুর প্রহর গুনতে হতো, কারণ 24টা ঘন্টায় আপনাকে যখন চিন্তা করেন হাত এবং চোখ বাঁধা, সেটা আসলে জীবিত থেকে মৃত, সেটাই আমরা প্রতিক্ষণিক কল্পনা করতাম কখন যে আমাদের মৃত্যু চলে আসবে, এবং ওখান থেকে বের হবো যে আমরা কখন এটা কল্পনা করিনি। স্পষ্ট কি এরকম ধারণা করা যাচ্ছে এটা কি র‍্যাব করেছে, পুলিশ? এটা আসলে আমরা তো কখনো কাউকে দেখিনি, কোনো পোশাক অথবা কোনো এতে দেখিনি, আমাদের দেখার সুযোগ হয়নি। আমাদেরকে 24 ঘন্টায় চোখ, যতটুকু ধারণা করতে পেরেছি সেটা হচ্ছে এয়ারপোর্টের আশেপাশে র‍্যাব 1 অথবা র‍্যাব হেডকোয়ার্টার কিছু একটা হবে। এটা আমরা স্পেসিফিক বলতে পারবো না, কারণ আমরা দেখিনি এটা। খাবার দাবার কীভাবে খেলেন? খাবার ওটা আমরা ওই যে পাখির মতো আর কি, এক কর্নারে খাবার দিয়ে ওরা চলে যেত। আমরা তখন হ্যান্ডকাপ খুলে দিত। হ্যান্ডকাপ তো জানেন খুলে দিলে লাগানো যায়, কিন্তু লাগানোটা খোলা যায় না। খুলে দিত, তখন আমরা চোখের বাঁধন খুলে 2 থেকে 3 মিনিটের মধ্যে খেয়ে ফেলতাম। তারপরে আবার আমরা চোখ বেঁধে ফেলতাম এবং হ্যান্ডকাপ বেঁধে ফেলতাম। এভাবেই আমাদের 24 ঘন্টা। রাতের বেলা আমাদের ঘুমের কোনো সুযোগ ছিল না, ওইভাবে পিছন থেকে হাত বাঁধা অবস্থায় আমাদেরকে শুয়ে থাকতে হতো, এক পাশে বস করে আর কি। যখন আপনাকে গাড়িতে উঠালো তখন তারা আপনার কাছে কী জানতে চাইল? তারা আমার রাজনৈতিক পরিচয়, এরপরে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এরপরে আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড